অনেক দিন আগের কথা। দূর এক রাজ্যে বাস করত এক দয়ালু ও সুন্দরী রাজকুমারী। তার নাম ছিল আরনিকা। সে শুধু রাজ্যের নয়, আশেপাশের সকল মানুষের ভালোবাসার প্রিয়জন ছিল। রাজকুমারী আরনিকা ছোটবেলা থেকেই সবার দুঃখ কষ্ট ভাগ করে নিত। গরিব মানুষের পাশে দাঁড়াতো, অসুস্থদের সেবা করত, আর প্রাণীদের প্রতি ছিল তার অগাধ মমতা। একদিন হঠাৎ করে রাজ্যে এক ভয়ঙ্কর খরা দেখা দিল। ফসল শুকিয়ে গেল, নদীর পানি শুকিয়ে গেল, মানুষ প্রাণী সবাই দুঃখে কাতর হয়ে উঠল। রাজা অনেক চেষ্টা করেও সমাধান খুঁজে পেলেন না। তখন রাজকুমারী আরনিকা নিজের জীবন বাজি রেখে সিদ্ধান্ত নিল সে যাবে রহস্যময় নীল পর্বতে, যেখানে বলা হয় জাদুকরি এক ঝর্ণা আছে। সেই ঝর্ণার পানি যে রাজ্যে পৌঁছাবে, সেখানে আর কখনো খরা হবে না। অসংখ্য বিপদ আপদের মধ্য দিয়ে রাজকুমারী যাত্রা শুরু করলো। জঙ্গলে বন্য পশু, ভয়ঙ্কর ঝড় আর অন্ধকার গুহা সবকিছু সাহসের সাথে মোকাবেলা করলো। পথে এক বৃদ্ধ সাধু তাকে সাহায্য করলো এবং উপহার দিল একটি সোনার ফুল, যা তাকে পথ দেখাবে। অবশেষে বহু কষ্টের পর আরনিকা নীল পর্বতের ঝর্ণায় পৌঁছালো। সোনার ফুল পানিতে ডুবিয়ে সে তার রাজ্যের কথা স্মরণ করলো। হঠাৎ ঝর্ণা থেকে জাদুকরি আলো ছড়িয়ে পড়ল এবং ঝর্ণার পানি স্বয়ংক্রিয়ভাবে রাজ্যে প্রবাহিত হলো। রাজ্যে আবার সবুজ হয়ে উঠল মাঠঘাট, মানুষ আনন্দে ভরে উঠল। সবাই বুঝল রাজকুমারী শুধু সুন্দরী নয়, সত্যিকারের সাহসী এবং দয়ালু রক্ষক। রাজা তার কন্যাকে বললেন, আজ থেকে তুমি শুধু রাজকুমারী নও, তুমি এই রাজ্যের আসল নায়িকা। আরনিকা হাসল, কারণ তার সবচেয়ে বড় আনন্দ ছিল মানুষের মুখে সুখের হাসি দেখা।